এ দোস্ত, দোস্ত তুমি এনে কি করো? আরে দোস্ত দাঁড়ায় আছি। তুমি কই যাও দোস্ত? এই তো যাইতেছিলাম আনন্দ মেলায়, আর আমার সাথে আছে আমার এক ভাই আশাকর রাসূল ভাই, পিটার ভাই। আসসালামু আলাইকুম তুমি ভাই, এনে ভালো কি আছেন? করো? তুমি কই যাও? দোস্ত আমি এখানে একটা আড্ডা মারতেছি। আরে আড্ডা মারবার কত কাজ, চলো চলো আল্লাহর পথে রাসূলের পথে আসো। ও দোস্ত তুমি আনন্দ মেলা যাচ্ছ, এটা আবার কোন মেলা দোস্ত? আরে আনন্দ মেলা মানে যেই মেলায় আনন্দ আর আনন্দ, খাওন আর খাওন। জীবনে অনেক মেলা দেখছো, কিন্তু আনন্দ মেলাতে আর দেখো নাই। ও দোস্ত এই মেলা কোথায় হয় রে ভাই? আমি তো জানি না রে চলো দোস্ত। আমার লগে, আমাদের আনন্দ মেলায় গেলে তুমি অনেক খাইতে পারবা, আনন্দ করতে পারবা। দোস্ত এই আনন্দটা কি উপলক্ষে এটা তো বুঝলাম না। আনন্দটা হচ্ছে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা শাহ দেওয়ানবাগী দেওয়ানবাগী মুর্শিদ বাবা কেবলাজানের ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ মেলার আয়োজন করছি। আসো, খাইলেই টের পাইবা যে কি আনন্দ। আসো আসো আসো। ও দোস্ত তোমার ওই যে পীর সাহেব হুজুরের জন্মদিন। হ্যাঁ ও দোস্ত, দোস্ত তুমি যে ওই যে পীর সাহেব হুজুরের জন্মদিন পালন করতেছো, সমাজের মানুষ আমরা সবাই জানি জন্মদিন পালন করা হারাম। তো এটা আবার তোমরা এ ভাই আমাদের দুজনকে চা দেন। ভাই আমাদের দুজনকে চা দেন। চা খাইবা, অনেক হ্যাঁ, দুধ দোস্ত। দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তিনটা চা দেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ চা দেওয়ার জন্য। দাম দিয়ে দিন পরে। ও দোস্ত ওই তোমার যে কইলাম ওই যে জন্মদিন পালন করা হারাম, তো তোমরা আবার এই কোন জন্মদিন পালন করো? আসলে জন্মদিন পালন করা হারাম, এটা কেমন কথা? মানুষের জন্ম কি হারাম হয় কখনো? এইটা তো আমরা হুজুরদের বয়ানে সবসময় শুনে আসতেছি, আমাদেরকে করতে দেয় না, ময় মুরব্বীরাও কয়, তাহলে আমরা কেমনে বুঝবো? জন্মদিন পালন করা তো কিছু না, জন্মদিনে হার আনন্দ হওয়া। তোমার দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের যা ছেলে মেয়ে জন্ম হয়েছে, আমাদের ছেলে মেয়ের জন্ম থেকে আমরা খুশি হই নাই? অবশ্যই আমরা খুশি। তাইলে এখানে আমাদের হারামের কি আছে? আমার জন্মদিনে, আমার মুর্শিদের জন্মদিন হয়েছে, আমরা খুশি হইতেছি, এখানে হারামের কি আছে মিয়া? খালি হারাম আর হারাম। বিস্কুট খাবেন না? আমাদের মুর্শিদের শুভ জন্মদিন। ওরে ভাই বিস্কুটও খাওয়াবেন? বিস্কুট। ঠিক আছে, ধন্যবাদ ভাই বিস্কুট দেওয়ার জন্য। ও ভাই আপনি একটু খান। এ ভাই ওই যে দোস্ত তুমি যে ওই যে জন্মদিন পালন করবা, ওই যে কি আনন্দ মেলায় যাবা, আমিও যাব তোমার সাথে আনন্দ মেলায়, কিন্তু আমাদের একটু মনে প্রশ্ন আছে দোস্ত। বড় সমস্যা কি? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার লেগে আমি প্রস্তুত। তুমি যে ওই যে দেওয়ানবাগীর মুরিদ, এখন আমার তো একটু টাউট টাউট লাগে। দেখো, কথা বলার স্টাইলটা ঠিক করো আগে। একজন ওলি আল্লাহ সম্পর্কে এইভাবে কথা বলে নাকি? আর ওলি আল্লাহ তুমি যে টাউট কইলা, তুমি কি ভালা নি আগে সেটা কও। দোস্ত এইটা তো আমি জাজমেন্ট করতে পারবো না, এটা জাজমেন্ট করবে আল্লাহ। কাছে গিয়া অসংখ্য মানুষ আশেকে রাসূল হইতেছে, রাসূল প্রেমে সদা সর্বদা কান্নায় কান্নে কাটে করে। তার ৩টা বাজে উঠটা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বইলা ডাকাডাকি করে, আর তুমি তারে বললে এই কথাটা? তুমি কি মিয়া? তুমি কটা বাজে? রাত ৩টা বাজে নাক ডেকে ঘুমাও, আবার কত বড় বড় কথা কও। ওরে ওই সময় তো ঘুমের সময়, ওই সময় তো আরামের সময়। তাহলে বুঝো আল্লাহ টাউটটা কাটায়। তোমার কথা বলে তো বোঝা যায় তুমি কত বড় টাউট। এটা তো টাউটে টাউট টাউট কয় আরেকজনে। ভালো মানুষে কি ভালো হইব না? ভালো মানুষে ভালোই কইব। আচ্ছা দোস্ত তোমার তোমার পীর সাহেব হুজুর যে ওলি আল্লাহ, হ্যাঁ, তা আমরা তো জানি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শুভ জন্মদিনের আগে জন্মের আগে উনি বাঘ হয়ে ওনার মাকে ফকিরের হাত থেকে রক্ষা করছিলেন। তা তোমার মোর্শেদ তোমার হুজুর যদি ওলি আল্লাহ হয়ে থাকে, তাহলে ওনার শুভ জন্মের আগে এরকম কোনো অলৌকিক ঘটনা আছে থাকলে আমি একটু কও তো। দেখেন, একজন ওলি আল্লাহ জন্মের পূর্বে কোনো না কোনো নিদর্শন আল্লাহ রাসূল আল্লাহ দয়া করে পৃথিবীতে প্রেরণ করে। শুনলে আশ্চর্য হইবেন, তার মহিষী মাতা হযরত জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহি, তিনি এক রাত্রে স্বপ্ন দেখেন তাই? আকাশের পূর্ণিমা চাঁদ উঠছে। আচ্ছা, এই চাঁদ যখন যখন উঠছে, সবাই চাঁদ দেখার জন্য ঘরের বাইরে বেরিয়েছে। এখন তিনিও সবার দেখা দেখি চাঁদ দেখার জন্য ঘরের বাইরে বেরে বানানোর পরে দেখে আকাশের পূর্ণিমার বাঁকা চাঁদ তার কোলে নাই মারছে। আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন দেখার পরে তিনি বাসায় চলে যান, এবং এটা সকলে তিনি বুঝতে পারেন যে তার গর্ভে যে সন্তান আছে তিনি অত্যন্ত সৌভাগ্যশালী সন্তান হবেন। এই স্বপ্নটা দেখা কি প্রমাণ করে না যে আল্লাহ কোনো বন্ধুকে তিনি জগতে পাঠাইতেছেন? এটা তার নিদর্শন না, এটা তো 100% প্রমাণ করে যে উনি আল্লাহর একজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যে আল্লাহর ওলি, তার উসিলা দিলে, তার দোহাই দিলে যদি মানুষের বিপদ দূর হয়, তাহলে তুমি এই চেয়ে বড় প্রমাণ আর কি চাও? সুতরাং তুমি যাও, তোমার কোনো বিপদ আছে কিনা দেহ,
যদি তার উসিলা দিয়ে সাহায্য পাও তবে তিনি যে আল্লাহর ওলি এটার নিঃসন্দেহে আর বিশ্বাস করার কিছু থাকবো না। দোস্ত বিশ্বাস অবিশ্বাস তো এটা মনের মধ্যে। তা আমার আর একটু জানার বিষয়, সাধারণত পীর মাশায়েখ যারা আছে, ওলি আল্লাহ গাউস কুতুব আছে, বেশিরভাগই তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না। ওনরা তো তেমন কোনো প্রতিষ্ঠান হিসাবে লেখাপড়া করতো না। তা তোমার পীর সাহেব বলে বড় আলেম, তা তোমার পীর সাহেব কোথায় কি কোন জায়গায় লেখাপড়া করছে আমি একটু কত শুনি। আরে ভাই এর প্রশ্নটা কবে সুন্দর করে করো। পিসাব কি আমাদের মুর্শিদ বাবা কেবলা জান বলো, বাবা জান বলো। সুতরাং বেয়াদবের মতো প্রশ্ন করো। তোমার তো ধর্ম, তোমার চরিত্রে বেয়াদবি। তুমি ধর্মটাকে আদবের সাথে বলো, যে তোমার মুর্শিদের কথাটা এইভাবে বলো। আমার মুর্শিদ শিক্ষিত না, এই তৎকালীন সময়ে অনেক বড় শিক্ষিত ছিলেন। তিনি মাদ্রাসা, তৎকালীন আরমিয়া কালিমিয়া মাদ্রাসা তিনি পড়াশোনা করতেন। তিনি ওইখানে কৃতিত্বের সাথে তার মাদ্রাসা শিক্ষা শেষ করেন। শুধু তাই না, মাদ্রাসা থাকাকালীন তিনি ছাত্র কলেজের ভিপি পর্যন্ত ছিলেন এবং এই ভিপি থাকাকালীন ৭৩ জন সফরসঙ্গী নিয়ে তিনি মুক্তিযুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করছে। পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধ শেষ করে আর্মিদের রিলিজিয়াস টিচার হিসাবে সরকারি চাকরি করছে। তুমি তার সম্পর্কে জানো কি? না জানি আন্দাজে কথা কমিয়া। দোস্ত ফেসবুক ইউটিউব দেখতে দেখতে এইগুলাই তো দেখি। তো দোস্ত তোমার মুর্শেদ ওলি আল্লাহ ঠিক আছে, তো ওই পীর আমরা তো জানি পীর সাহেব, কই সব জায়গায় পীর সাহেব। তো দোস্ত আমি মুর্শেদ তো বুঝলাম না, এটা কি কোরআন হাদিসে আছে কি? আসলে আগে বুঝো, তুমি আসলে বেশি বুঝো। পীর হচ্ছে ফার্সি শব্দ। এই পীর বলতে পবিত্র কোরআনে কিছু নাই। কারণ কি, পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, ফার্সি ভাষায় না। তো আরবি ভাষায় যেহেতু নাজিল হয়েছে, এখানে মোর্শেদ আছে। তো সুতরাং এই মোর্শেদ শব্দটা পীরে কোরআনে আছে, বাংলায় বলে পথ প্রদর্শক, ফার্সি ভাষায় বলে পীর। যেহেতু আমাদের দেশে অলি আল্লাহরা ধর্মটা আনছেন, সেই সুদূর পার্শ্ব থেকে অলি আল্লাহ কোন এখানে আসছেন। এই জন্য আমাদের ধর্মের মধ্যে দেখবা বাংলা ভাষা না, ফার্সি ভাষা বেশি। নামাজ ফার্সি ভাষা, বাংলায় বলে স্মরণ করা, প্রার্থনা করা, আর আরবিতে বলে সালাত, রোজা, এগুলো হচ্ছে ফার্সি ভাষা। আরবিতে বলে সাওম। তার মানে কি আমাদের বাংলা ভাষা না। তার মানে আমরা যে অতীতে ওলি আল্লাহদের কাছ থেকে ধর্মটা শিখছি, এইটা তার ভাষায় প্রমাণ। আমাদের ধর্মের মধ্যে যে শব্দগুলো আমরা ইউজ করি, এটা ওলি আল্লাহদের ভাষা। তো সুতরাং 2 দিন পর পর তুমি যে হুজুরকে কথা শোনো, শুনে যে এগুলো আমাকে ব্রেনটা ওয়াশ করে এই হুজুরকে বাবা মা তো ওলি আল্লাহর কাছে বায়াতে মুসলমান হয়েছে, না হ্যাঁ মুসলমানই তো থাকতো না। তো সুতরাং আসো, বেয়াদবি উল্টা পাল্টা আলোচনা না, কথাবার্তা না বললে, আনন্দ বললে চলো আনন্দ করি। তোমার ফিরি অনেক খাওয়া ফিরি খাওয়াই বা ফিরি তো কোনো জায়গায় খাওয়ায় না, মেলাতে গেলে তো টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। এটা আবার কোন জায়গায় ফিরি খাওয়াইবো? আল্লাহর খাওয়ানোর, আল্লাহর রিজিকের কি অভাব আছে? আল্লাহ কি ফিরি খাওয়ায় না? আমি আল্লাহর টাকা দিয়া কি রিজিক কিনেননি? জমিনে আল্লাহ একটু বীজ ফালাই দেন, আর দাদা আসছে ধান হইতেছে। এই জন্য যদি আল্লাহ টাকা চাইতো, খবর আছিল আপনার? সুতরাং আমরা ওলি আল্লাহ ধর্ম করি, এখানে ফিরি খাওয়ান আল্লাহর রিজিক। এটা এটা কি এর আবার টাকা দেয়? ওলি আল্লাহর দরবারে টাকা দেয় মানুষ ধর্ম করবো? হ্যাঁ, টেয়া তুমি হয়েছে কিছু আগে দেখলাম মাহফিল করতে 50,000 টাকা নিছে, পরে মাহফিল আধা ঘন্টা করে চলে গেছে, দিকে মারামারি পারামারি। টেয়া দিয়ে কি ওয়াজ কিনে নি মিয়া? টেয়া দা ধর্ম করি আমরা মিয়া? প্রেমের ধর্মে আসো, সব বাদ দাও, আহো। দোস্ত যাবো, তাই কিছু প্রশ্ন তো আছে মনের মধ্যে, গুটুর করে। তোমার তো মনে শয়তান বহা, গুটুর করবো না, করবোটা কি? আল্লাহরে বহা মিয়া, দেওয়ান বাকি গেছে। আল্লাহ বলছে কাল, এই কালবে যখন সবকটা দিবা, তখন আল্লাহ আপনার ভিতরে ঢুকবে, এইবার শয়তান থাকবে না। আল্লাহ বলছে, শয়তান আল্লাহ যখন বলছে যে তোমার বান্দাকে আমি পথ থেকে সরাই ফেলামু, তখন সঠিক পথ থেকে সরাই ফেলামু। কয় নাই নামাজ পড়তে দিব না, রোজা রাখতে দিব না, হজ করতে দিব না, কইছে কি সঠিক পথ থেকে সরাই ফেলামু। দোস্ত তোমার কথার কাউন্টার না হয়ে পারলাম না। তুমি যে কইলা আল্লাহরে কলবের মধ্যে বসান যায়, এটা কোন জায়গায় পাওয়া যায়? এটা কি মুখের কথা? আল্লাহ নাই কই, আল্লাহ নাই কই, আল্লাহ সব জায়গায় বলছে তুমি বান্দা গোপনে যা বলো আমি তা শুনি, তুমি গোপনে যা দেখো আমি তা দেখি, তুমি রোজা রাখা পানিতে ডুব দিয়ে পানি খাও তাও আমি দেখি। তাইলে আল্লাহ নাই কই? আল্লাহ লগেই তো আছে। দেওয়ান বাকি খালি দেখায় দেয় কোন জায়গায় আল্লাহ থাকে। এটা দোষ তার? তোমার আল্লাহ তুমি খুঁজো, শয়তান খুঁজতে পারো, হারা দিন শয়তানের মতো কথা বলতে। ও দোস্ত তুমি কি সব কথা এসব কথা কয় মানছে? আচ্ছা দোস্ত, তোমার দরবার শরীফে আমি যাবো, কিন্তু আমার কটা প্রশ্নের উত্তর তোমার দেয়া লাগবে। যদি তুমি দাও তাহলে আমরা তোমার যত প্রশ্ন আসে করো। আমার মুর্শিদ দয়া করে আমাদের শিখাইছে,
আমি তার থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, যদি না পারি আমার মোর্শেদ তো আছেই। আচ্ছা দোস্ত, ওই তোমার মোর্শেদ বাবাজান ঠিক আছে বুঝলাম, তো তোমার মোর্শেদ বাবাজান আমি শুনছি যে উনি ইমাম শাহ চন্দ্রপুর রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ ছিলেন, ওইখানে উনি তরিকা শিখছে, কিন্তু উনি এখন মোহাম্মদ ইসলাম প্রচার করে কেন? এই মোহাম্মদ ইসলাম আবার কই? আমরা তো সমাজে জানি দিন ইসলাম, এবার মোহাম্মদ ইসলাম কোনটা আসলো? আসলে মোহাম্মদ ইসলামটা সম্পর্কে একটু জানতে হবে। মোহাম্মদ ইসলাম হলো রাসূলের ইসলাম। সমাজে যত ইসলাম আছে, দিন ইসলাম আছে, এই নামের সাথে রাসূল নাই। তো রাসূলের ধর্মটা হচ্ছে, আমাদের এই ধর্মটা রাসূল প্রচার করছে, অস্বীকার করতে পারবেন? এই ইসলামকে প্রচার করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছে। তাহলে আমি যদি বলি এর আগে যত ধর্ম আসছে পৃথিবীতে সব কি ইসলাম? এনে দাঁড়াইলন ভাই, এনে দাঁড়াইলন। তাহলে ওগুলো তো ইসলামই ছিল। এজন্য তৎকালীন সময় বলা হতো মুসা ইসলাম, ঈসা ইসলাম, ইব্রাহিম ইসলাম। তখন অনেকে প্রশ্ন করছে যে তাহলে এইটা আবার কোন ইসলাম, তুমি কোন নবীর অনুসারী? তখন বলতো আমি মুহাম্মদ ইসলাম করি। তো পরবর্তীতে এজিদ যখন ক্ষমতায় আসে, তখন আইসা মুহাম্মদ শব্দটা কাইটা দিন লাগায়, কারণ এজিদ তো রাসূলের বংশের না, এজিদ ছিল মুয়াবিয়ার বংশের। আর মুয়াবিয়া ছিল কার কার তা জানো তুমি? ধর্ম জানটা কথা কমিয়া বেয়াদব। ধর্ম হচ্ছে মুয়াবিয়ার পিতা ছিল, মাতা ছিল হিন্দা, আর বাবা ছিল আবু সুফিয়ান। হিন্দা ছিল বেশ্যা। এই বেশ্যালয়ে গিয়া আবু সুফিয়ান তার বিয়া করছে, এবং বিয়ার সময় যখন করছে তখন 3 মাসের বাচ্চা হলো গিয়া মুয়াবিয়া। তাহলে বুঝো একই আবু সুফিয়ানের পুত্র। এই যারই যখন ক্ষমতায় আইছে তখন তার পুত্রটা ধর্মকে ধ্বংস করে দিব, এটা তো রাসূলের শত্রু। এই জন্য দিন কাইটা মোহাম্মদ কাইটা দিন ইসলাম রাখছে। এখন যে ধর্মটা করো এটাই আসলে বেদাতি ধর্ম, এটা সঠিক ধর্ম না। মূলত মোহাম্মদ ইসলামটাই সঠিক ধর্ম, ওই নামটা রাসূলের জমানায় ছিল। এই জন্য দেওয়ানবাগী এই জমানায় আইসা তিনি জাতির কাছে তুলে ধরছে যে এইটা দিন ইসলাম না, রাসূলের ধর্ম হলো মোহাম্মদ ইসলাম। এই জন্য তিনি নতুন করে এটা তুলে ধরছেন। এই জন্য দেওয়ানবাগীকে বলা হয় তো মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। কারণ কি, রাসূলের জমানায় এই ধর্মটা ছিল, দিন ইসলাম লাগাইছে এজিদ আইসা, পরবর্তীতে দেওয়ানবাগী এসে আবার মোহাম্মদ চুরাইছে। এই জন্য বলা হয় তাকে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। বুঝতে পারছো? দোস্ত বুঝতে পারছি, কিন্তু আমার কাছে মনে প্রশ্ন যেটা সেটা হচ্ছে দোস্ত, তুমি যে কইলা মোহাম্মদ ইসলাম, তা আমরা যে ধর্ম সমাজে পালন করি, তো এই ধর্মে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, মানুষের দান করি, মানুষের সাথে ই করি, ঈদ করি। তো মোহাম্মদ ইসলামে এমন কি শিক্ষা আছে যে শিক্ষা গ্রহণ করার জন্য তোমার মোর্শেদ উনি মানুষকে দাওয়াত দেয়? এটা আবার কি শিক্ষা আছে রে দোস্ত? শোনো, আমার মহান মোর্শেদ শিখায় 4টা শিক্ষা। এই 4টা শিক্ষা কি আগে দেওয়ানবাগী বানাইছে নাকি কোরআন হাদিসে আছে জানতে হবো না? পবিত্র কোরআনে সূরা আলা সূরা শামসে বলছে কাদাব লাহামা তাযাকুয়া যাকারাসমা রাব্বি ফাসাল্লাহ। কাদাব লাহা মানে কি? নিশ্চয়ই সাফল্য লাভ করলো সে যে আত্মশুদ্ধি করলো। এই জন্য দেওয়ানবাগীর প্রথম শিক্ষা দেন আত্মশুদ্ধি। ও কাদাব লাহামান তাযাকুয়া যাকারাসমা, অতঃপর কালবে জিকির জারি করলো। এই জন্য দেওয়ানবাগীর দ্বিতীয় শিক্ষা দিল জিন্দা। অতঃপর বলে ও রাব্বি ফাসাল্লাহ, অতঃপর যে নামাজ আদায় করে। এই জন্য দেওয়ানবাগীর তৃতীয় শিক্ষা নামাজে হুজুরি। এখন দেওয়ানবাগী দেখলো, আমার মহান মুর্শিদ দেখলো যে এই আমল করে তো লাভ নাই যদি আশেকে রাসূল না হইতে পারে, কারণ রাসূলের সুপারিশ ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদতই কবুল হয় না। এবং বলছে রাসূলকে ভালো না বাসলে এই তার সে মুমিন হইতে পারবো না, তো এই ইবাদত করে লাভ কি? এই জন্য দেওয়ানবাগী আশেকে রাসূল লাগাইছে অতিরিক্ত একটা। এই জন্য আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি ও আশেকে রাসূল হওয়ার বিদ্যা দেওয়ানবাগী শিক্ষা দিয়ে মানুষকে আল্লাহ রাসূলের দিদার দিতেছে। ভালো করতেছে না খারাপ করতেছে? দোস্ত ভালো করতেছে, কিন্তু ওই যে মাঝে মাঝে ওয়াল রাইটিং এ, তারপরে পোস্টারে দেখি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মেলন। তো দোস্ত আশিক রাসূল তো কি হেয়াই বুঝি না, তো তোমার এই সম্মেলনটা আসলে কি করে? তোমার এত প্রশ্ন উত্তর দিতে গেলে আমার আনন্দ মেলে, আর আনন্দ থাকবো না ভাই। পরে যাবানি। এখন তোমার বলতে শয়তান বের হইছে, তোমার লগে কথা সময় দিলে আমি শয়তানের দোকায় পড়ে আমি মেলা হারাবো ভাই। তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব। তুমি আমার মুর্শিদের কাছে আসো, কলবে সবকটা নেও, শয়তান দূর করে আল্লাহরে বসাও, এরপরে তোমার প্রশ্নের উত্তর আমি দিব। এরপরে আমার আর কোনো সমস্যা থাকবো না। তুমি আর প্রশ্ন করে না তো ভাই। চা খাইছো? চা খাইছি, একটা টেয়া তো দিবা না, তুমি তো টাউ, তুমি টেয়া দিবা না, টেয়া তো আমার দিতে হইব। তুমি দাও, পরে দিবা। আসো, আসো, পরে দিবা। আসো।